কোনো মানুষ যখন মারা যায় তখন তার ওয়ারিশ যারা থাকেন বা তার প্রতিবেশী বা তার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা এই মৃত ব্যক্তির জন্য মূলত কয় ধরনের কাজ করতে পারে এবং কী কী কাজের অনুমোদন রয়েছে? বহু ধরনের কাজ করতে পারে। তাকে মৃত ব্যক্তির অধিকার, তার কোনো ঋণ আছে কিনা পরিশোধ করবে, তার কোনো ওসিয়ত আছে কিনা আদায় করবে, তার জানাজা সালাত পড়ার ব্যবস্থা করবে, তাকে কাফনের ব্যবস্থা করবে, জানাজা সালাত আদায়ের ব্যবস্থা করবে, তারপরে তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করবে। মাটি দিতে গেলে কবর পর্যন্ত মাটি দিতে যাওয়া, এই মাটি দিতে যাওয়া পর্যন্ত থাকলে 2 কিরাত সওয়াব পাওয়া যাবে। 2 কিরাত কি? সাহাবারা জিজ্ঞাসা করছেন। 2 পাহাড় পরিমাণ সওয়াব। তারপরে সন্তানরা তার জন্য দোয়া করবে সারা জীবন। তার নামে যদি একটা মসজিদ করে দিল কথায় যে আল্লাহ এর সওয়াব বাঁকা দান করেন, জনকল্যাণমূলক কাজ করা ইত্যাদি সব কিছু করতে পারবে। পৃথিবীর যেখানে থাকুক সেখানে থেকে আল্লাহর কাছে দোয়া করতে পারবে, আল্লাহ আম্মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, জান্নাত নসিব করুন, আমলনামা জান্নাতে দান করুন, আল্লাহুম্মা গফিরহুম ওয়াফিহিম ওয়াফু আনহুম ওয়াগসিলহুম বিল মাই ওয়াসসালজ, কবরের জন্য দোয়া করতে পারবে ইত্যাদি বহু ধরনের কাজ আছে। কিন্তু মৃত ব্যক্তির কাছে কিছু এখন আর চাওয়া যাবে না। উনি মুখাপেক্ষী, ওনার জন্য জীবিতরা দোয়া করবে, দান করবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কবরের কাছে গিয়ে আল্লাহ আমি খুব জ্বর ভাব, আমার জ্বর মাফ করে দেন অথবা এইটা বলা, এখানে ওলামায়ে কেরাম বলছে কবর জিয়ারত 3 ধরনের। একটা সুন্নাহ পদ্ধতি, আর একটা বেদাতি পন্থা, আর একটা হলো শিরকি পন্থা। সহজে যদি বলি সেটা হচ্ছে সুন্নাহ পদ্ধতি হলো কবরের কাছে গিয়া কবরায়িত ব্যক্তিকে সালাম দিতে পারে, আসসালামু আলাইকুম দিয়ারা কওমিল মুমিনিন আনতুম লানা সালাহুন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এটা সুন্নাহ। বেদাত কি? কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমাকে রোগমুক্ত করে দেন, কবরের কাছে গিয়ে। এটা বলবে সে মসজিদে, এটা বলবে তার নামাজের বিছানা, এটা বলবে ঘরে। কবরের কাছে গিয়ে দোয়া করতে হবে, এটা বেদাত। আর কবরের কাছে গিয়ে যদি কবরায়িত ব্যক্তির কাছে চায়, হে অমুক আমাকে এটা দিন, এটা তো আমরা আগে আলোচনা করেছি আমাদের দর্শকদের জন্য, তাইলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে।